Hello viewers, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. What are you doing now? Hope you are practicing English more and more, and also you are watching my classes more and more, right? Dear viewers, have a look on the board. এর আগে আমরা শুধুমাত্র কিছু রুলস দিয়েছি, তারপর কিছু বাক্য দিয়েছি, কিছু স্ট্রাকচার দিয়েছি। আজ একটু ডিফারেন্ট টাইপের ক্লাস নিচ্ছি। ডিফারেন্ট কি? সেগুলো হচ্ছে কিছু আমরা ওয়ার্ড মিনিং শিখবো। কারণ সেন্টেন্স যখন আমরা বানাতে যাব, কিছু স্ট্রাকচার অলরেডি আমরা শিখেছি, কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেটা আমরা জানি, বাট কিছু কিছু ওয়ার্ড আমাদের শিখতে হবে। আজ আমরা একটু ডিফারেন্ট ক্লাস নিব। তোমাদেরকে বলেছি ডিফারেন্ট বলতে আমরা ডিফারেন্ট কিছু ভোকাবুলারি শিখবো। এখন এই ভোকাবুলারি কোনগুলো? অনেক ধরনের ভোকাবুলারি আছে, কারণ ইংরেজিতে কথা বলতে গেলে ভোকাবুলারি শেষ নাই। এত ভোকাবুলারি তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে, আর অলরেডি তোমরা জানো। কিন্তু আজকে যে ভোকাবুলারি গুলো নিচ্ছি সেগুলো হচ্ছে শুধুমাত্র কি নিয়ে বলতো? আমাদের ইসলাম নিয়ে। তার মানে হচ্ছে নামাজ, রোজা, দোজক, বেহেশত, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নামাজ যে আমরা পড়ে থাকি, ফজরের নামাজ, জোহরের নামাজ, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ, বিভিন্ন ধরনের নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার বাড়তি কিছু নামাজ আমরা পড়ে থাকি। তো এই সবগুলোর ইংরেজি কি আজকে আমরা এই ক্লাসে শিখে নেব। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখো, কারণ এগুলো আমাদের লাগবেই। ঠিক আছে, প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে পাপ। পাপ ইংলিশ কি? পাপ ইংলিশ হচ্ছে সিন। দেখো তাহলে পাপ ইংলিশ হচ্ছে কি? সিন। এরপর হচ্ছে দোজক। দোজক, দোজক অর্থ কি? হচ্ছে হেল। ভালো করে একটু খেয়াল করো, হেল। পাপ ইংরেজিটা হচ্ছে সিন, আর দোজক হচ্ছে হেল। রোজা, রোজা ইংলিশ হচ্ছে কি? দেখো, ফাস্টিং। কি বললাম? ফাস্টিং হচ্ছে রোজা। পাপ ইংরেজি হচ্ছে সিন, দোজক হচ্ছে হেল, রোজা হচ্ছে ফাস্টিং। এবার ভেস্ত, যেহেতু রোজা আমরা দোজক শিখেছি, এবার ভেস্ত শেখা উচিত আমাদের। ভেস্ত ইংলিশ হচ্ছে হ্যাভেন। ভেস্ত ইংলিশ কি? হ্যাভেন। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অজু। তো অজু ইংরেজিটা হচ্ছে কি? দেখো তো, অ্যাবলিউশন। অ্যাবলিউশন হচ্ছে অজু, আর অজু করাটা হচ্ছে টেক অ্যাবলিউশন। ওকে। সেজদা, সেজদাটা আমরা কি দিতে পারি? দেখো, প্রোস্টেশন। প্রোস্টেশন হচ্ছে কি? সেজদা। এবার দিয়ে আমরা দেখো বান্দা, আমরা আল্লাহর বান্দা। তো বান্দাটা আমরা দিতে পারি সেলফ অফ আল্লাহ। আমরা আল্লাহর কি? দাস। অর্থাৎ দেখো, সেলফ অফ আল্লাহ, আমরা আল্লাহর বান্দা। এবার দেখো আজান। আজান আমরা কি দিব? আজানটা দিতে পারি হচ্ছে কল টু প্রেয়ার। একটু ভালো করে খেয়াল করো, প্রেয়ারটা হচ্ছে কি? নামাজ। নামাজের জন্য আমাদের কল করা হয়, তাই জন্য আমরা আজানটাতে কি দিব? কল টু প্রেয়ার। এবার দেখো জায়নামাজ। জায়নামাজটা আমরা কি দিব? জায়নামাজ, নামাজ হচ্ছে প্রেয়ার, আর একটা ম্যাটের উপরে নামাজ পড়ছি আমরা, তাহলে আমরা দিব প্রেয়ার। কি দিব? দেখো, প্রেয়ার মেট। প্রেয়ার মেট হচ্ছে কি? জায়নামাজ। এবার দেখো মোনাজাত। মোনাজাত হচ্ছে সাপ্লিকেশন। সাপ্লিকেশন হচ্ছে মোনাজাত। এবার দেখো নামাজ আদায় করা। নামাজ আদায় করা, তাহলে কি? পারফর্ম সালাত। আমরা কি দিতে পারি এখানে? পারফর্ম সালাত। একটু ভালো করে আবার একটু খেয়াল করো। তাহলে পাপ ইংরেজিটা কি? সিন। দোজক হেল, রোজা ফাস্টিং, ভেস্ত হ্যাভেন, অজু অ্যাবলিউশন, সেজদা প্রোস্টেশন। এবার দেখো বান্দা সলভ অফ আল্লাহ, আজান অল টু প্রেয়ার, নামাজ প্রেয়ার মেট। এবার দেখো মোনাজাত সাপ্লিকেশন, নামাজ আদায় করা হচ্ছে পারফর্ম সালাত, পারফর্ম প্রেয়ার। ওকে। নামাজ, তাহলে নামাজ ইংলিশ কি হবে এখানে? নামাজটা হচ্ছে প্রেয়ার অথবা সালাত। প্রেয়ার অথবা সালাত। ওকে। দেখো এবার আমরা শিখবো, এই যে প্রেয়ার শব্দটা শিখে গেলাম, নামাজ। এখন সবগুলো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের, এগুলো শিখবো আমরা। ফজরের নামাজকে আমরা দিতে পারি হচ্ছে কি? দেখো তো, মর্নিং। কি দিব আমরা? মর্নিং প্রেয়ার। ফজরের নামাজ হচ্ছে মর্নিং প্রেয়ার। তাহলে জোহরের নামাজটা কি দিব? জোহরের নামাজটা আমরা দিতে পারি হচ্ছে মিড ডে প্রেয়ার। প্রেয়ারটা লিখলাম না, ঠিক আছে? তোমরা এই প্রেয়ারটা একটু বুঝে নিবা। কি দিব? মিড ডে প্রেয়ার। এবার দেব আসরের নামাজ। আসরটা কি? আমরা বিকেল বেলা পড়ি, তাহলে এটাকে দিতে হবে আফটারনুন। একটু দেখো ভালো করে, আফটারনুন প্রেয়ার। ওকে। মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ এটা আমরা সন্ধ্যায় পড়ি, তাহলে এটাকে দিতে পারি হচ্ছে ইভিনিং। আমরা দিতে পারি কি? ইভিনিং প্রেয়ার। ইভিনিং প্রেয়ার। এশার নামাজটা আমরা রাতে পড়ি, তাহলে এটাকে আমরা দিতে পারি হচ্ছে কি? দেখো তো, নাইট
প্রেয়ার অথবা নাইটি প্রেয়ার, নাইটি প্রেয়ার। ওকে, জুমার নামাজ, জুমার নামাজটা আমরা ফ্রাইডেতে পড়ি, তাহলে এটা দিব আমরা ফ্রাইডেতে পড়ি, কিন্তু ফ্রাইডে তো আর জুমার নামাজ এনি টাইম না, তাই না, দুপুরের সময়, এর জন্য দেবো ফ্রাইডে নুন প্রেয়ার, ফ্রাইডে নুন প্রেয়ার, এটা হচ্ছে কি জুমার নামাজ। এবার দেখো কাজা নামাজ, কাজা নামাজটা যখন আমাদের নামাজটা ছেড়ে দিয়ে, অর্থাৎ কোনো কার নামাজটা পড়তে পারিনি বা পড়ি নাই, সেটাকে আমরা পরে পড়তে আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল, স্কেপ প্রেয়ার, তাহলে আমরা কি দেবো, সরি এখন আমরা পড়বো কাজা নামাজ। কাজা নামাজ ইংরেজিটা কি, কাজা আমরা কোনটা, যে নামাজটা আমরা ছেড়ে গেছে বা পড়তে পারি না, যে কোনো কারণে পরে পড়িনি বা ছেড়ে গেছে, এরকম স্কিপ করে ফেলেছি যে নামাজটা, সেটাকে আমরা দিতে পারি স্কিপ প্রেয়ার, এটাকে বলে হচ্ছে কাজা নামাজ। ওকে, এবার দেখো ফরজ নামাজ, ফরজ একদম ম্যান্ডেটরি, অব্লিগেশন, তাহলে আমরা এটাকে দিতে পারি কি অব্লিগেটরি প্রেয়ার, অব্লিগেটরি প্রেয়ার, একদম ফরজ নামাজ, এটা আমাদেরকে বাদ দেওয়ার কোনো উপায় নেই, অব্লিগেটরি প্রেয়ার, ফরজ নামাজ। ওকে, এবার দেখো সুন্নত নামাজ, তো সুন্নত নামাজটা আমরা কি বলতে পারি, সুন্নত নামাজ আমরা বলতে পারি হচ্ছে ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল প্রেয়ার, সুন্নত নামাজটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রেয়ার। ওকে, এবার হচ্ছে নফল নামাজ, নফল নামাজটা আমরা কি দিতে পারি, এটা হচ্ছে মানে নফলটা কি করলেও হয় না করলে হয়, তাই না, করলে ভালো, তাই এটা অপশনাল, তাহলে এটাকে আমরা দিতে পারি অপশনাল, অপশনাল প্রেয়ার। তাহলে কি হলো, দেখো নফল নামাজটা হচ্ছে অপশনাল প্রেয়ার। এবার আসো ঈদের নামাজ, তো ঈদের নামাজটা হচ্ছে কি ঈদের দিন পড়ি, তাই জন্য এটা হচ্ছে ঈদ ডে প্রেয়ার। আবার দেখো কি বললাম, ঈদ ডে প্রেয়ার, ঈদ ডে প্রেয়ার। ওকে, এবার আসো জানাজার নামাজ, জানাজার নামাজটা কি, দেখো জানাজার নামাজটা হচ্ছে ফিউনারেল প্রেয়ার, ফিউনারেল প্রেয়ার, জানাজা ফিউনারেল প্রেয়ার, ঠিক আছে। এবার দেখো তারাবি নামাজ, তারাবি নামাজটা কি করা হয়, তারাবি হচ্ছে কি এটাতে পুরো কোরআনটা কোরআন পড়া হয়, তাই না, তো এটা কি বলা, কোরআনটা পড়া হয়, এটাকে আমরা বলবো কি রিসাইটেশন প্রেয়ার। তাহলে একটু ভালো করে খেয়াল করো, রিসাইটেশনাল প্রেয়ার, রিসাইটেশনাল প্রেয়ার। এখন পুরো মানে সবগুলো আবার একটু বলে দিচ্ছি, পাপ, সিন, দোজক, হেল, রোজা, ফাস্টিং, ভেস তো হ্যাভেন, ওজু, অ্যাবলিউশন, সেজদা, প্রস্টেশন, বান্দা, সলভ অফ আল্লাহ, আজান, কল টু প্রেয়ার, জায়নামাজ, প্রেয়ার মেট, তারপর দেখো মোনাজাত, সাপ্লিকেশন, নামাজ আদায় করা হচ্ছে পারফর্ম সালাদ, নামাজ হচ্ছে প্রেয়ার, আর এখানে কিন্তু পারফর্ম প্রেয়ারও দিতে পারো, ফজরের নামাজ মর্নিং প্রেয়ার, জোহরের নামাজ মিড ডে প্রেয়ার, আসরের নামাজ আফটারনুন প্রেয়ার, মাগরিবের নামাজ ইভিনিং প্রেয়ার, এশার নামাজ নাইটি প্রেয়ার। এবার দেখো জুমার নামাজ ফ্রাইডে নুন প্রেয়ার, একটু খেয়াল করো, কাজা নামাজ হচ্ছে স্কিপ করে গিয়েছি, তাহলে স্কিপ প্রেয়ার, ফজরের নামাজ অব্লিগেটরি প্রেয়ার, ফজর নামাজ যেটা আমরা বলি, সরি ফরজ নামাজ, সরি ফজর নাম এখানে কি দিলাম, ফরজ নামাজ, এটা হচ্ছে অব্লিগেটরি প্রেয়ার, সুন্নত নামাজ সেটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রেয়ার, নফল নামাজ অপশনাল প্রেয়ার। ওকে, ঈদের নামাজ হচ্ছে ঈদ ডে প্রেয়ার, জানাজার নামাজ হচ্ছে ফিউনারাল প্রেয়ার, তারাবি নামাজ রিসাইটেশন প্রেয়ার। এখানে আমরা নামাজ নিয়ে যে ওযু, নামাজ, রোজা, বৃহস্ত, পাপ, এগুলো নিয়ে আমরা কি করলাম, অনেকগুলো ওয়ার্ড মিনিং কিন্তু অলরেডি আমরা শিখে গেছি। ক্লাসটা জাস্ট একটু দেখো, একদম ইজি, জাস্ট দেখা মাত্র আমার মনে হচ্ছে একবার দুবার ক্লাসটা দেখে সবগুলো ওয়ার্ড মিনিং তোমাদের শিখে যাবে। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে, সবগুলো তো তোমরা শিখলাম, কিন্তু এখানে আমরা পাপ শিখলাম, দোজক শিখলাম, হ্যাভেন শিখলাম, সবকিছু শিখলাম, কিন্তু আমরা পূর্ণ ইংরেজি, পূর্ণ যেটা আমরা মানে কি বলবো, যেটা আমাদের যে কারণে আমরা হ্যাভেনে যাব আর কি, সেটা তো সেটা কিন্তু আমরা এখনো শিখিনি। তাহলে পূর্ণ ইংরেজিটা কি, এটা কিন্তু তোমরা নেক্সট আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। থ্যাংকস টু অল।